কি অদ্ভুত আর অনাকাঙ্ক্ষিত, মাত্র ১৩৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পরাজিত হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়ে এবারের এশিয়া কাপের ফাইনাল খেলা হলো না টাইগারদের। পরপর ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুটা ম্যাচে জয়ের সুযোগ থাকলেও বাংলাদেশ হেরেছে অপ্রত্যাশিত কয়েকটি কারণে। আজ পাকিস্তানের বিপক্ষে হারের জন্য দায়ী যে কটা কারণ, তার মধ্যে অন্যতম এবং প্রথম কারণ হলো একাদশে অদ্ভুত পরিবর্তন। কেন দলে নেই তানজিদ হাসান তামিম? ইমনের ব্যর্থতায় এই প্রশ্ন উঠছে। দ্বিতীয় কারণ হলো দুর্দান্ত বোলিংয়ের পর হঠাৎ করে ছন্দপতন ফিল্ডিংয়ে। ইমন মিস করেছেন মোহাম্মদ হ্যারিসের ক্যাচ, এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপর পাকিস্তান রানের গতি বাড়ায় করে ১৩৫। তৃতীয় কারণ হলো শেষ অংশে বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারা। বাংলাদেশের হারের জন্য অন্যতম আরও একটি কারণ হলো ওপেনিংয়ে ব্যর্থতা। সাইফ, ইমন মেলে ধরতে পারেনি নিজেদের। এছাড়াও ব্যর্থতার পিছনে কারণ হিসেবে আছে লিটনের দলের না থাকা। অধিনায়কত্বে যেমন প্রভাব পড়েছে তেমন ব্যাটিংয়েও। এছাড়াও ভারতের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষেও দ্রুত আউট হয় হৃদয়, যা মিডল অর্ডারে বাংলাদেশকে দুর্বল করে দিয়েছে। বাজে অধিনায়কত্বের পর জাকির নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করে নামলেন নিচের দিকে। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার মানসিকতা ছিল না তার। পরপর দুটা ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জাকির। এরপর আছে ম্যানেজমেন্টের ভুল। দলে কাজী নুরুল হাসান সোহান থাকতে কেন জাকির আলী অনিককে অধিনায়কত্ব দেয়া হলো? লিটনের পরিবর্তে সোহান করতে পারতেন অধিনায়কত্ব, তাতে ম্যাচের ফল হতে পারত ভিন্ন। সব মিলিয়ে এই সমস্ত কারণে পাকিস্তানের বিপক্ষে হার বাংলাদেশের।